এখন বাজে 4:30, ভোর 4:30। এটা একটা ছোট্ট মতন ক্যান্টিন, দেখো বাস স্টপেজ, এখান থেকে বাস ধরবো। মানুষ হলো অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করবে সেটাই সয়ে যাবে। তো গত কয়েক বছর ধরে আমার সাথে সেটাই হয়েছে। এই 4 মাস পর পর ব্যাগ গুছিয়ে বাইরে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে অনেকটা তৈরি হতে হয়েছে। আর সব কিছুই যেন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তো আবারও বেরিয়ে পড়েছি, যাচ্ছি মুম্বাই ডাক্তার দেখাতে। আর আমাদের এখান থেকে যেতে হলে আগে হাওড়া যেতে হবে, তারপরে হাওড়া থেকে মুম্বাই ট্রেন ধরে মুম্বাই যেতে হবে। হাওড়া যাওয়ার জন্য ট্রেন পেয়ে গেছি, আর আমার কপালটা ভালো ছিল, জানলার ধারে একটা সিটও পেয়েছি। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো তো জানলাটা খুলেই একটা এরকম ওয়েদার দেখে এত ভালো লাগছিল। আর বর্ষাকাল ছাড়া এরকম ওয়েদার তো দেখতেই পাওয়া যায় না, এরকম একটা সুন্দর ঘন কালো মেঘ, চারিদিকে সবুজ আর সবুজ, না রোদ না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা ওয়েদার। তো ভাবলাম আমি ভিউটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো হাওড়া থেকে বসে গেছি মুম্বাই যাওয়ার ট্রেনে, আর হাওড়া থেকে কিনে নিয়েছিলাম রুটি, ডিম তড়কা, সাথে ছিল পেঁয়াজ। তো এটাই হলো আজকে আমার রাত্রের ডিনার। পৌঁছে গেছি মুম্বাই। তো এটা হচ্ছে লোকমান্য তিলক স্টেশন, এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে একটা, এদিকে আমাদের ট্রেনটা। এটা এখন জানি না কোথায় যাবে, এটা মনে হয় এই পর্যন্তই আসে। তো এখানেই আপাতত দাঁড়াবে। বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, দেখো ট্র্যাকগুলোতে সব জল ভরে আছে। विशाल बड़ा प्लॅटफॉर्म। प्रवाशांनी कृपया लक्ष द्यावे, गाडी क्रमांक 150। এই মহারাষ্ট্রিয়ান ভাষাটা শুনতে এত ভালো লাগে না, কি বলবো, আমি বলতে পারি না। আমার খুব ইচ্ছে করে মাঝে মাঝে শিখতে, আমার দারুণ লাগে এই ভাষাটা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ভোর 4:30। তো আমি এদিকে লোকাল ধরে নিয়েছি হসপিটাল যাওয়ার জন্য। তো বসেছি জানলার দিকে, তো পুরো হাওয়াতে চুলগুলো আমার সব উলট পালট হয়ে গেছে। আর কিছু খাইনি, যেহেতু ব্লাড টেস্ট করব, সোজা হসপিটাল গিয়ে টেস্ট করে তারপরে কিছু খাবো। বন্ধুরা, আমি ঢুকে গেছি হসপিটালের ভেতরে। এখন বৃষ্টি পড়ছে জোরে, তো হসপিটালের ভেতরে তো ভিডিও করাটা উচিত না, কিন্তু তবুও আমি যতটুকু পাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি সারাদিনে কী করছি, কেন এসেছি হসপিটালে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 5:54। এবার না একটু তাড়াতাড়ি নেমে গেছি, অন্যবার এত তাড়াতাড়ি নামি না। তো চলো, তাড়াতাড়ি যখন চলে এসেছি ব্লাড টেস্টটাও তাড়াতাড়ি করে নেব। আর এটা হচ্ছে হসপিটালের এরিয়া। আর মুম্বাইয়ের বৃষ্টি তো তোমরা জানো কেমন, একবার শুরু হলে আর থামতেই চায় না। বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এত পেশেন্ট বেড়ে গেছে এই হসপিটালে, যার জন্য অনেকগুলো বিল্ডিং তৈরি করেছে। 3 বছর ধরে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এতদিনে এখানটা বাচ্চাদের জন্য পার্ক বানানো হয়েছে, দেখো সব খেলার জায়গা। পুরোটা পার্ক, আর বিশাল এরিয়া নিয়ে হসপিটালটা। আর এখানে আমি চা খাই, চা কফি সব বানায় এরা, আর খুব সুন্দর চা এদের। আর এখানটা জল নেওয়ার ব্যবস্থা, আর এখানে হচ্ছে বসার জায়গা। আর বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই দিকটায় দেখো, ওখানটাতেও কিছু একটা আছে, ওদিকটায় আমি যাইনি। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সব বন্ধ, কিছুই খোলেনি। যতগুলো টেস্ট করতে দিয়েছিল সব করা হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, বিশ্বাস করো। তো আমি চলে এলাম ক্যান্টিনে, উপমা আর পোহা নিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমি মুম্বাইয়ে কেন ডাক্তার দেখাতে এসেছি। তো আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট। তো দীর্ঘ 10-11 বছর ধরে আমি এখানে ট্রিটমেন্ট করছি, আর প্রতি 4 মাস পর পর আমাকে এখানে আসতে বলা হয়েছে। আর আমি এখন আছি খারঘর স্টেশনে। তো যেহেতু আমার হসপিটালটা এখানে,
ডাক্তারবাবু একদিন আবারও পিছিয়ে দিলেন, তো আবার কালকে দেখবেন বলে দিলেন, তা আবারও একদিনের অপেক্ষা করতে হবে আমাদের। তো পৌঁছে গেছি সিএসটি স্টেশনে। আর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি এই জায়গাটা একটু ভিডিও বানালাম, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরতে। আর এই টবগুলো দেখো কত বড় বড় টব, তো আমাদের ওখানে তো এই টবগুলো দেখতেই পাওয়া যায় না। আর কত সুন্দর গাছ লাগিয়েছে, গাছগুলোও বড় বড় হয়েছে, আর মাটিগুলোও এখানকার খুব সুন্দর। তো ওইটা হচ্ছে ছত্রপতি শিবাজি স্টেশন, ওই দিকটা মেন গেট। আমি বসেছি কিসের ওপরে দেখো, এই দুটো রড, স্টিলের রডের উপরে সবাই বসে। এই দেখো এটা বসার জায়গা। প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার চোখ মুখ পুরো বসে গেছে, এতটা জার্নি পরশুদিন থেকে করছি, শরীরে আর দিচ্ছে না। দেখি কখন বাস আসে। বাবা সেই 3 তলায় রুম দিয়েছে, সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। বাপরে বাপ কত উঁচু আর খাড়া সিঁড়ি, দেখছো সব কাঠের সিঁড়ি। বুঝতেই পারছো কত দিনের পুরনো বিল্ডিং, কারণ এখন তো আর কাঠের সিঁড়ি দেখতেই পাওয়া যায় না। যাদের পুরনো বাড়ি আছে তাদের বাড়িতে দেখতে পাওয়া যায়। বাবা আমি হাঁপিয়ে গেলাম গো, আর উঠতে পারছি না, এত খাড়া সিঁড়ি। অনেক দিনের পুরনো বিল্ডিং। এই দিকটা সিঁড়িগুলো সব কাঠের, আর এদিকে অ্যালুমিনিয়াম দিয়ে বিট দেওয়া। বাবারে বাবা হাঁপিয়ে গেছি। এটা 15, 215, 16, আর এই যে 217 নাম্বার। হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে একটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করতে। আর একটা থালি অর্ডার দিয়েছিলাম, তো থালিতে আমাকে দিয়েছে 4টে বাটার দিয়ে রুটি, ভাত, আর এখানে দিয়েছে ডাল, 3 রকমের ডাল মিশিয়ে ডাল বানায় ওরা, খুব সুন্দর। আর বরবটির তরকারি, পনিরের তরকারি, টক দই, সুজির হালুয়া, আর একটা পাঁপড় আর স্যালাড। তো দারুণ খেতে, খাবারগুলো খুব টেস্টি ছিল।